মর্নিং, হ্যালো গাইস। তোমাদেরকে তনুশ্রীজ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডে খুব খুব স্বাগত। তো আমরা এক জায়গায় যাচ্ছি সকাল সকাল। তো তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি। বাই বাই বাই। এদিকে দেখো। ঢুকে গেছি গোপালী আশ্রম। আমরা গোপালী আশ্রমে এসে গেছি। এটা হাই গাইস, আমরা এসে গেছি যেখানে আসবো বলেছিলাম। আমরা এসে গেছি গোপালীর আশ্রম। এইটা অনেক দিনের পুরনো আশ্রম। এখানে স্কুলও আছে, তোমাদের দেখাবো। তো আমি যেহেতু শালুয়ায় নো শুটিংয়ে এসেছিলাম মায়ের বাড়িতে, তো সকাল সকাল একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই যে গোপালী আশ্রমটা আসলে কীরকম। চলে আসে, ওর আগে এন্ট্রোটা লাগিয়ে নিচ্ছি। তো চলো, ওটাই প্রথমে ঘন্টি। ঘন্টিটা বাজাও। তো বন্ধুরা, তো বন্ধুরা, তোমরা দেখছো কত সুন্দর মন্দির, খুবই সুন্দর। মানে আমাদের এই মন্দিরটা এত ভালো লাগে, মানে কি বলবো, খুব ভালো লাগে। আর কত মূর্তি একদম খোদাই করা আছে আর কি। তোমরা দেখতেই পেলে কত মূর্তি, আর খুবই সুন্দর। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর কত ভালো লাগছে। আর ভোলে বাবার মূর্তিও তোমাদের মেন যেখানে ভোলে বাবা আছেন, তো এখানে আমি দেখাবো। তো চলো আমরা দেখে নিই।
তোমরা দেখলে আর কি, তোমাদেরকে পুরো ভিডিওটা পুরো দেখালাম যে কীরকম লাগছে। আমাদের মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা খুব ভালো লাগে আমার। এখানে আসলে না একদম মানে মনটা না এত ভালো হয়ে যায়। দেখো কত কোনো আওয়াজ নেই, কত সুন্দর। দেখো সুন্দর, নিচে মার্বেল বসানো আছে, খুবই সুন্দর, মানে দেখার মতন একদম। তো আমরা এবার মন্দির থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার আমরা যাচ্ছি এইখানে। এখানে আরও কিছু ভিউজ আছে দেখার আর কি। তো এখানে আশ্রম আছে। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে ডগিটা, কিউট। তো এখানে আছে, আশ্রম আছে। এই আশ্রমে কিন্তু সবাই পড়তেও আসে আর কি। আমার বোনও পড়েছে এই আশ্রমে, গোপালী আশ্রম। তো এই আশ্রমটাকে আমি তোমাকে ঘুরে দেখাচ্ছি, বন্ধুরা দেখে নাও। দেখো কত সুন্দর গ্রাউন্ড, বড় গ্রাউন্ড, অনেক বড় গ্রাউন্ডটা। এখানে না আগে খেলা হতো আসলে। এটা এটা মানে এখানে খুব আমার একটা পুরনো স্মৃতি আছে এখানটা। আমার বোন যখন পড়তো ছোটোবেলায়, তো ভারত মাতা সেজেছিল এখানে স্টেজ হয়েছিল, এখানে সেজেছিল, খুব সুন্দর, মানে দারুণ। এই যে স্কুল, এই যে স্কুল, এই যে স্কুলের এন্ট্রান্সটা এখানটা দিয়ে ঢোকে। স্কুলটা তবে বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারলাম না, তোমাদেরকে এখান থেকে এরকমভাবেই দেখালাম। দাঁড়ো দেখে নাও স্কুলটা। ভেতরে যদি ঢুকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না। তো একটুখানি আমরা দেখে দিচ্ছি। তো এটা এই কাঠবিড়ালি, কি সুন্দর, কত বড় বড় গাছ, কত সুন্দর, দেখো কত ভালো লাগছে। আর সত্যি সকালবেলা এরকম একটা মানে গাছপালা জায়গা কত ভালো লাগে বলো, কত সুন্দর লাগে। এই যে অনেকটা গ্রাম মতন দেখতে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে স্কুলটা পেছন থেকে, স্কুলটা, এই যে গাছ, কত সুন্দর, দেখো কি ভালো লাগছে। আমার মনটা না ভালো হয়ে গেছে এখানে এসে। ওটা আশ্রম, ওই যে আশ্রমটা তোমরা দেখতে পাচ্ছ অনেক দূর থেকে। এই যে আশ্রমটা, এখানে আশ্রম, এখানে অনেক বাচ্চারা, ছাত্রাবাস বলে এটাকে। এখানে কিন্তু সব ছোট ছোট বাচ্চারা এখানে এসে থেকে এখানে পড়াশুনো করে। তো দেখো এই যে গ্রাউন্ড, এখানেও কিন্তু এই পাশটাও একটা বড় গ্রাউন্ড আছে, অনেক বড় এই গ্রাউন্ডটা, অনেক বড়। দেখো আর অনেক বড় জায়গা নিয়ে, অনেক বড় জায়গা নিয়ে স্কুলটা, খুবই সুন্দর। আমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এবার আমরা বাড়ির পথে যাব আর কি। তো বাড়িতে যাব, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন বাড়িতে বেরোচ্ছি, একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর কি। তো চলো আমরা বাড়ি যাই। তোমাদের আমরা বাড়িতে এসে গেছি। তো বাড়িতে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম আর কি। তো আজকে তো সানডে জানোই, চিকেন। তো চিকেনেরও একটা স্ন্যাক্স আমরা দেবো ভিডিওতে, তোমরা দেখে দিও। আর আমি নিয়ে আসলাম বড়া, আমার ছেলে বড়া খেতে খুব ভালোবাসে। তো বড়া, ইডলি, এটা দেখাইনি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো আবার আমরা ফিরছি। কেন না চুপ করো, পাগলি, কি পাগলি। দেখো আমার মাকে কত সুন্দর দেখতে না। আমি মায়ের আগের ফটো দেবো, দেখবে মায়ের ফটো আছে, মায়ের আমি পুরনো ফটো দেবো, দেখবে কত সুন্দর মা দেখতে ছিল। আমার মাকে, আমার বাবাকে দারুণ দেখতে ছিল। তো রোজ দিন পুজো করে। বাবা তো এখন নেই। এই যে আমার বাবার জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে না, পরে আর। তো আজকে আমাদের দুপুরের মেনিউ তোমরা দেখে নাও। বেশি কিছু করিনি আর কি। চিকেন কষা, ভাত, আমের চাটনি, আর একটা সবজি। এটা একটু প্লেন সবজি করেছি আর কি। মা তো বেশি রিচ খায় না,
ওই জন্য ডাটা দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছে। তো রান্নার আজকে রান্নার ভিডিও কিছু দিলাম না, সে স্ন্যাক্সের ভিডিও দেবো বলেছি। তো তোমরা স্ন্যাক্সের ভিডিওটা তোমাদের আমি দেখাবো। আমি যে স্ন্যাক্সের কথা বলেছিলাম সেই স্ন্যাক্সটা আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে নাও যে স্ন্যাক্সটা বানাতে গেলে কী কী করতে হয় আর কী কী জিনিস নিতে হয়, তো দেখে নাও। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। দেখো অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে পিস হবে এরকম। তো এই যে পিসগুলো দেখছো, এইগুলোকে নিয়ে আমি সব একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি দেবো ভিনিগার। একটু দেবো ভিনিগার। তো আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আমি থেতা করে রেখেছিলাম, এই থেতা করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। থেতা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা, আর রসুন বাটা, রসুন বাটা, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এবার এটার সাথে আমি অ্যাড করব এটার মধ্যে। তো ম্যারিনেশনের জন্য যা যা দরকার যেগুলো তো দিয়ে দিয়েছি, আর কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, যেটা হলো কাশ্মীরি রেড চিলি একটু দিলাম। তেল দিতে হবে একটু, ম্যারিনেশনে তেলটা খুব জরুরি, ম্যারিনেশনে তেলটা দিলে সাদা তেল, তো ম্যারিনেশনটা ভালো হয় আর কি। 3 চামচ, এই চামচে 3 চামচ তেল দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিলাম, তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর দেব একটা ডিম। তো এইটা আমি এইভাবে ম্যারিনেশন করে নেবো, মেখে নেবো, সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো এইভাবে। আমরা যে চিকেন নুডলস স্ন্যাক্সটা বানাচ্ছি ওটার মধ্যে যে চিকেনটা আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, এটা খুব 10 মিনিটস। চিকেন পকোড়াটা যেটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম আর কি, তো তার মধ্যে তো নুডলসটা লাগবে। নুডলসটা কীরকমভাবে মানে দিয়ে করতে হবে সেটা দেখে নাও। নুডলসটা আমি নিয়ে নিয়েছি, বেশি ভাঙা যাবে না নুডলসটাকে, একটু এরকম থাকবে, বড় বড় কিন্তু এরকম থাকবে, এই যে এরকম, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা কি করব, নুডলসটা তো এরকম হলে শুকনো আর কি ঝুরঝোড়া হয়ে যাবে, ওই জন্য তার জন্য এটার মধ্যে আমি একটু জলের ছিটা দিয়ে নেব। জলের ছিটা দিয়ে নিলে কি হবে আর কি, এটা একটা ময়েশ্চার, নিজেটার একটা ময়েশ্চার বেরোবে, মানে যখনই মাঝখানে আমি চিকেন মানে দেবো তখন সুন্দর ধরে নেবে। তো এটা আমি জলের ছিটা দিয়ে এরকম জল দিয়ে আমি জিনিসটাকে রেডি করে রাখলাম। আবার চলে আসলাম, তো চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, দেখে নাও চিকেনটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। কেননা ছোটো ছোটো যেহেতু কাটা আছে, ম্যারিনেশন হতে টাইম লাগে না, ভেতরে নুন সব ঢুকার জন্য ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর কি। তো এটাকে ছোটো করেই কাটতে হয়। তো এরপরে আমরা পরের প্রসেসটাই আসছি, সেটা হলো এইভাবে করতে হবে। এইভাবে চাউমিনটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি চিকেনটা এরকম দিলাম মাঝখানে, এরপরে আর একটু চাউমিন দিয়ে দিলাম এরপরে। তো এইভাবে
এটা কিন্তু সেফ হবে, এইভাবে হবে। তোমরা একটু চাপ দেবে, তাহলে এই জিনিসটা এরকম সুন্দর এরকম চাপ দিয়ে চেপে দেবে, তাহলে এরকম সুন্দর এরকম আকার নিয়ে নেবে। তো আরেকটা কথা বলার আছে, এই চাউমিন যেটা এটা যে দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের ঘরের নিজেদের তৈরি চাউমিন। মেশিনের, আমাদের নিজেদের মেশিন আছে, তো ওই মেশিনের তৈরি চাউমিন। ওই দিনে এই মেশিনের তৈরি চাউমিনে একদিন তোমাদেরকে আমি এই ভিডিও দেবো, মেশিন থেকে কিভাবে চাউমিন বেরোয় তোমাদেরকে আমরা দেখাবো। তো এই আকারে আমি গড়ে নিলাম, এইভাবে প্রত্যেকটা এইভাবেই গড়ে নেবো। প্রত্যেকটা কিন্তু এইভাবে শেপ দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, পুরো মনে হয় পাখির বাসা। দেখো কত ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। দেখো সামনে থেকে দেখো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়, খুব টেস্টি। ঠিক আছে, তো এটা স্ন্যাক্স যেহেতু, তো বিকালবেলা কেউ আসলে কাউকে মানে এরকম রেডি করে, কেউ আসলেও আগে থেকে রেডি করে রেখে দিলে, তো তোমরা ভেজে সঙ্গে সঙ্গে ভেজে গরম গরম দিলে চায়ের সাথে দারুণ লাগবে খেতে। তো তোমরা দেখে নাও কীভাবে ভাজছি, আমি এইভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে সুন্দর করে, একটু লাল লাল হবে। ভাজার পরে এটা এরকম দেখতে হয়েছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর ওর সাথে টমেটো সস আর কাসুন্দি রেখেছি। এরকম একটা বৃষ্টির ওয়েদারে এরকম কত সুন্দর একটা ওয়েদার, দেখো ওই ওয়েদারে এরকম একটা স্ন্যাক্স এরকম জমবে বলো। তোমরা বানাও, বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাবে এরকম হয়েছে, এরকম টেস্টি হয়েছে। আর আমারটা দেখতে কীরকম হয়েছে সেটাও জানাবে। আর যদি ভালো লাগে একটা ভিডিওতে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।